মুক্তাস মিনি কিচেনের পক্ষ থেকে আজকে আমি চলে এসেছি নতুন হাতের আত্মবিশ্বাস বাড়াতে খুবই সহজে এবং খুবই স্মুথ এই পুডিং রেসিপিটা নিয়ে। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর যদি আজকে আমার পুডিং রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কথা না বাড়িয়ে ভিডিওটা শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 1/4 কাপ চিনি, সাথে দিয়েছি 3 টেবিল চামচ চিনি দিয়ে এখন আমি পুডিংয়ের জন্য একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন এখানে আমরা পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব একটা ব্লেন্ডারে। সেই জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের 3টা ডিম, সাথে দিয়ে দিব আমি 1/4 কাপ চিনি, এরপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লবণ, তারপর দিয়ে দিব আমি এখানে 2 পিস পাউরুটি। এই পুডিংটা একেবারে পারফেক্টলি তৈরি করার জন্য 2 পিস পাউরুটি যদি ব্যবহার করেন আপনার পুডিংটা হবে একদম নো ফেল রেসিপি। সাথে দিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ, তারপর দিয়েছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। আমি উপকরণটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে ওখান থেকে সহজে নিয়ে নিতে পারবেন। সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি সেই পুডিংয়ের বাটিটাতে নিয়ে নিচ্ছি। চুলে একটা পাতিল বসিয়ে তার মধ্যে কিছুটা টিস্যু পেপার দিয়ে একটা স্ট্রেনার দিয়েছি, আর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। পুডিংটা যদি খুব বেশি অনেকক্ষণ রাখতে যান সেক্ষেত্রে পুডিংটা ড্রাই হয়ে যাবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। 25 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পুডিংটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে। আমি একটা স্টিক দিয়ে চেক করে নিয়েছি। পুডিংটা আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। এরপর আমি যখন বের করে মোল্ড আউট করতেছিলাম আমার কাছে এই সময়টাতে এত বেশি টেনশন লাগছিল যে এটা সুন্দর করে হবে কিনা বা উঠবে কিনা, ভেঙে যাবে কিনা, নানান ধরনের টেনশন ছিল। যাক, অবশেষে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমি মোল্ড আউট করতে পেরেছি পুডিংটা। আর দেখেন ফাইনাল লুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর এসেছে। পুরো চতুর্পাশে আপনার কালারটা দেখে বুঝতে পারছেন নিশ্চয় কোনো ধরনের কোনো ছিদ্রযুক্ত কিছু নেই, একেবারে প্লেন ও মানে খুবই প্লেন এবং সুন্দর এসেছে। আপনারা যদি আজকে আমার এই পুডিং রেসিপিটা সুন্দর করে যদি আপনারা ট্রাই করেন সব কিছু একেবারে ঠিকঠাক রেখে, তাহলে আপনাদের পুডিংটা হবে এতটা সুন্দর। পুডিংটা বানানোর পরে আমি শুধু তাকিয়েছিলাম এটার দিকে, আমার কাছে কাটতে ইচ্ছে করছিল না, এতটা সুন্দর মানে কি বলবো আর। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এত বেশি মজা ছিল, চিনিটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আপনারা যারা কম চিনি খেতে পছন্দ করেন তারা আমার মতোই এরকম পরিমাপটা দিয়ে ঠিকঠাকভাবে পুডিংটা তৈরি করবেন। আমি আবার বলতেছি, বাসায় নতুন কোনো গেস্ট আসলে যদি আপনারা এ ধরনের পুডিংটা তৈরি করে দেন নিঃসন্দেহে সে আপনার প্রশংসা করবে। যারা পুডিং তৈরি করতে গেলে ভয় পান, অর্থাৎ পুডিংটা পারফেক্ট হয় না, একেবারে নরম নরম থেকে যায়, তো আমি বলবো আপনারা যদি পুডিং তৈরি করার সময় এরকম জাস্ট 2টা স্লাইস দিয়ে থাকেন পাউরুটির, তাহলে আপনাদের পুডিংটা এতটা সুন্দর এবং এতটা স্মুথ হবে।